সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া থেকে মুলাডুলি পর্যন্ত সড়কটি। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কটিতে উঠে গেছে কার্পেটিংও। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহালেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামির তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দেখে বোঝার উপায় নেই, এটি কোনো জাতীয় মহাসড়ক। পুরো সড়কে বড় বড় গর্ত, ভেঙে চুরে একাকার বেশিরভাগ অংশ। কোনো রকমে ইটের সোলিং দিয়ে যানবাহন পারাপারের ব্যবস্থা করে রেখেছে সড়ক বিভাগ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কুষ্টিয়া ঢাকা মহাসড়কের পাবনা অংশের বেশিরভাগ স্থানের এমন চিত্র। এছাড়া সড়ক ও আশপাশের ঘন কুয়াশার মতো ধুলোবালি থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গাছপালা আর ফসলি জমি ঢাকা পড়েছে ধুলোর আস্তরণে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা। স্কুলে ছেলেপেলে পাঠাতে পারতেছি না, আমরা যাইতে আসতে পারতেছি না, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুবই ভোগান্তরের মধ্যে, গাড়ি অ্যাক্সেল ভেঙে যায়, গাড়ি পোল্টি খায়, মানুষজন খাম হয়। এই রাস্তাতে যে খানাখন্দ হয়েছে তাতে চলাফেরা খুবই কষ্টসাধ্য। বড় বড় গাড়িগুলা বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে। এইটুকু রাস্তা আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে সময় অপচয় হয়ে যায়। সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপরও রাস্তা যদি এমন দুর্ভোগ থাকে তাহলে আমরা গাড়ি চালাতে আর চাচ্ছি না। আগের ওইটুকের কাজ হয়েছে, এটুকের কাজ হয় না। বৃষ্টি আসলে তো রাস্তা বন্ধ হয়ে যাবে একবারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত আমাদের এই রাস্তাটা মেরামত করে দেয়। অনুমোদন পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা। সড়কটি মেরামতের জন্য আমরা ইতিমধ্যে পুনঃদরপত্র আহ্বান করেছি। বর্তমানে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র অনুমোদন সাপেক্ষে আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরু করতে পারব বলে আশা করছি। প্রতিশ্রুতি কিংবা আশ্বাস নয়, দুর্ভোগ নিরসনে দ্রুত জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কটি সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লিওন আজাদ, RTV।